বাংলাদেশের প্রধান সামরিক প্রতিপক্ষ ভারত এবং মিয়ানমার, কারণ এই দুই দেশের সাথে সীমান্ত রয়েছে বাংলাদেশের। ফলে ভবিষ্যতে বিভিন্ন স্বার্থ নিয়ে যুদ্ধ হতে পারে। যুদ্ধ হলে বাংলাদেশের সবথেকে বেশি প্রয়োজন হবে এমন 5টি সমরাস্ত্রের তালিকা তুলে ধরব আজকের এই ভিডিওতে। এক্ষেত্রে মিয়ানমারকে বিবেচনা করে সমরাস্ত্র ক্রয় করা উচিত হবে না, কারণ ভারতকে সামনে রেখে সমরাস্ত্র ক্রয় করলে মিয়ানমার এমনিতেই পিছিয়ে যাবে। ফলে ভারতের সাথে যুদ্ধ হলে বাংলাদেশের কোন সমরাস্ত্র বেশি গেম চেঞ্জার ভূমিকা পালন করবে সেটাই গুরুত্বপূর্ণ। ভারতের সামরিক শক্তি বাংলাদেশের চেয়ে অনেক বেশি, ফলে বাংলাদেশ থাকবে ডিফেন্সিভ অবস্থানে। যেমন রাশিয়ার বিপরীতে একই ধরনের পদক্ষেপ নিয়েছিল ইউক্রেন সামরিক বাহিনী। ভারতীয় সেনাবাহিনীর সাথে ফ্রন্ট লাইনে লড়াই করার সক্ষমতা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর, কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী এই অঞ্চলে লড়াই করতে হলে সেনাবাহিনীর কোনো বিকল্প নেই। এক্ষেত্রে উভয় দেশের সামরিক বাহিনী প্রায় একই ধরনের সমরাস্ত্র অপারেট করে থাকে। এক্ষেত্রে বাংলাদেশকে নিশ্চিত করতে হবে যাতে বাংলাদেশ সেনাবাহিনী ফ্রন্ট লাইনে যুদ্ধ চালিয়ে যেতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী তখনই যুদ্ধ চালিয়ে যেতে পারবে যখন ভারতীয় সেনাবাহিনী গ্রাউন্ড স্ট্রাইক মিশন পরিচালনা করতে পারবে না, কারণ নিয়মিত বিমান হামলা করলে বাংলাদেশ সেনাবাহিনী সামনে লড়াই করতে পারবে না। এক্ষেত্রে ভারতীয় বিমান বাহিনীকে নির্দিষ্ট দূরত্বে আটকে রাখা বাংলাদেশের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই তালিকায় প্রথম অবস্থানে থাকবে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান। বাংলাদেশ বিমান বাহিনী ভারতের বিরুদ্ধে গ্রাউন্ড স্ট্রাইক মিশন পরিচালনা করবে, তার পরিবর্তে নিজেদের আকাশসীমা নিরাপদে রাখবে, যাতে ভারতীয় বিমান বাহিনী যুদ্ধবিমান বাংলাদেশের নিকটবর্তী অঞ্চলে গ্রাউন্ড স্ট্রাইক মিশন পরিচালনা করতে না পারে। এক্ষেত্রে এয়ার সুপিরিয়রিটি মিশন পরিচালনা করবে, পাশাপাশি ডিপ স্ট্রাইক এবং মেরিন টাইম স্ট্রাইক পরিচালনা করবে। এক কথায় যুদ্ধবিমানের বহুমুখী ব্যবহারের জন্য বাংলাদেশ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এটি ছাড়া বাংলাদেশের পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া রীতিমতো অসম্ভব। ভারতের মোকাবেলায় বাংলাদেশ কমপক্ষে আধুনিক চতুর্থ প্রজন্মের 2 স্কোয়াড্রন সিঙ্গেল ইঞ্জিন ফাইটার এবং অন্তত 1 স্কোয়াড্রন পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার লাগবে। এই তালিকায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমরাস্ত্র বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন। বাংলাদেশে প্রায় সকল দিকে ভারতের অবস্থান, ফলে যুদ্ধ হলে গোলাবারুদ আমদানির একমাত্র পথ সমুদ্র। ফলে ভারতীয় নৌবাহিনীর মোকাবেলা করে সাপ্লাই চেইন ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে ভারতীয় নৌবাহিনীর সক্ষমতা ব্যাপক, যা অস্বীকার করার উপায় নেই, কারণ দেশটি রয়েছে আধুনিক 10টি ডেস্ট্রয়ার, 18টি সাবমেরিন এবং 15টি ফ্রিগেট, পাশাপাশি 2টি বিমানবাহী রণতরী। সুতরাং ভারতীয় নৌবাহিনী বাংলাদেশকে অবশ্যই নেভাল ব্লক আরোপ করবে, যাতে বাংলাদেশের সাপ্লাই চেইন বন্ধ করে দিতে পারে। আর বাংলাদেশের চ্যালেঞ্জ হবে নেভাল ব্লক ধ্বংস করে সাপ্লাই চেইন ঠিক রাখা। আর পরীক্ষিত মডেল অনুযায়ী নেভাল ব্লক ভেঙে ফেলতে সাবমেরিনের কোনো বিকল্প নেই। বাংলাদেশে এই মুহূর্তে 2টি পুরনো সাবমেরিন রয়েছে, যার অবস্থা শোচনীয়। ভারতের সক্ষমতা বিবেচনায় বাংলাদেশ কমপক্ষে 6টি নতুন সাবমেরিন প্রয়োজন, তবে এর সংখ্যা 10 থেকে 12টি পর্যন্ত হলে বাংলাদেশ নিশ্চিতভাবে ভারতের নেভাল ব্লক মোকাবেলা করতে পারবে, কারণ বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর হচ্ছে সাবমেরিন অপারেট করার জন্য আদর্শ একটি স্থান। এই তালিকায় তৃতীয় প্রয়োজনীয় সমরাস্ত্র হচ্ছে অ্যাটাক ড্রোন। বর্তমান যুদ্ধে সেনাবাহিনীর ফ্রন্ট লাইনে সাপোর্ট দিতে ড্রোনের কোনো বিকল্প নেই। এক্ষেত্রে স্বল্প সংখ্যক ড্রোন দিয়ে ভারতের বিরুদ্ধে সুবিধা পাওয়া সম্ভব নয়। বাংলাদেশে লাগবে শত শত অ্যাটাক ড্রোন। এক্ষেত্রে ডেডিকেটেড অ্যাটাক ড্রোন লাগবে এমন নয়, হতে পারে গ্রেনেড লঞ্চার অথবা লোটার নিউ নেশন অ্যাটাক ড্রোন, কারণ বাংলাদেশের নিকট রয়েছে মাত্র 12টি বাইরাক্তার TB2 ড্রোন। হয়তোবা 2030 সালের মধ্যে এই সংখ্যা 24 অতিক্রম করতে পারে। তারপরেও বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং চ্যালেঞ্জ অনুযায়ী তা যথেষ্ট নয়, কারণ ইউক্রেনে এখন পর্যন্ত 60 থেকে 70টি বাইরাক্তার TB2 ড্রোন ধ্বংস হয়েছে। তাই সবচেয়ে কার্যকর হচ্ছে ডেডিকেটেড অ্যাটাক ড্রোনের পাশাপাশি ছোট্ট অ্যাটাক ড্রোন অপারেট করা। বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনী এই বিষয়ে অবগত, ফলে নিজস্ব কয়েকটি প্রকল্প রয়েছে, যা আয়তাধীন শত শত অ্যাটাক ড্রোন উৎপাদনের পথে অগ্রসর হতে পারে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। এই বিষয়ে তুরস্ক এবং চীনের সহযোগিতা নিতে আলোচনা করেছে প্রতিরক্ষা দপ্তর। বাংলাদেশের কমপক্ষে 2 থেকে 3 হাজার এই ধরনের ড্রোন প্রয়োজন হবে। ছোট্ট অ্যাটাক ড্রোন সাশ্রয়ী এবং গণ উৎপাদন করা খুবই সহজ। বাংলাদেশের 3000 এই ধরনের ড্রোন উৎপাদন করতে ব্যয় হবে মাত্র $100 মিলিয়ন, অথচ 20 থেকে 24টি বাইরাক্তার TB2 অ্যাটাক ড্রোন কিনতে সমপরিমাণ অর্থই লাগবে।
ভারতীয় সেনাবাহিনীর অন্তত 1 লক্ষ সৈনিক এর মাধ্যমে ধ্বংস করতে পারবে। পৃথিবীর বহু দেশ এখন পর্যন্ত এই পন্থা অবলম্বন করেছে, যে কারণে শক্তিশালী দেশের পক্ষেও এখন ছোট দেশকে দখল করা সম্ভব হচ্ছে না। এই তালিকায় চতুর্থ গুরুত্বপূর্ণ সমরাস্ত্র হবে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। আধুনিক যুদ্ধে প্রতিপক্ষের ট্যাঙ্ক, সজুয়া যান, এমনকি হেলিকপ্টার ধ্বংস করা সম্ভব এই অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল দ্বারা। ভারতীয় সেনাবাহিনীর প্রায় 5000 ট্যাঙ্ক রয়েছে, বিপরীতে বাংলাদেশের সাথে 4000 কিলোমিটারের সীমান্ত রয়েছে। ফলে সকল সীমান্ত দিয়ে বড় বড় ট্যাঙ্ক এবং সজুয়া যান নিয়ে অগ্রসর চালাবে। ফলে তাকে সহজে রুখে দেওয়া সম্ভব হবে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ব্যবহার করে। বাংলাদেশের এক্ষেত্রে 10 থেকে 15,000 অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল লাগবে। এটি খুব বেশি ব্যয়বহুল নয়, পৃথিবীর বহু দেশে এটি উৎপাদন করে। বাংলাদেশের নিকট বর্তমানে রাশিয়া, স্পেন, ইউক্রেন সহ বেশ কয়েকটি দেশে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে, যা সব মিলিয়ে 2 থেকে 4,000-এর বেশি হবে না। এটি কোনোভাবেই যথেষ্ট নয়, কারণ ভারতের সাজুয়া যান অন্তত 20,000 ভেহিকল বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ পাবে। ফলে অবশ্যই 10 থেকে 15,000 অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ব্যবহার লাগবে। এটি সম্পর্কে বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু অবগত, যে কারণে নিজ দেশে প্রযুক্তি সহ উৎপাদনের পরিকল্পনা করেছে তারা। পৃথিবীর প্রথম শ্রেণীর প্রতিটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের মূল্য $50,000 মার্কিন প্রযুক্তি সহ। সুতরাং $500 মিলিয়ন ব্যয় করলে 5,000 দেশের মাটিতে উৎপাদন করা সম্ভব, নিঃসন্দেহে, যা বাংলাদেশের চাহিদা পূরণ করতে সক্ষম। এটি বাস্তবায়ন হলে ভারতীয় সেনাবাহিনীর জন্য বাংলাদেশ হবে কবরস্থান। এছাড়া পঞ্চম গুরুত্বপূর্ণ অবস্থানে সীমিত পরিসরে অনেক সমরাস্ত্রকে গুরুত্ব দেওয়া হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ম্যানপেড এয়ার ডিফেন্স সিস্টেম, আধুনিক অ্যাসল্ট রাইফেল, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের মতো সমরাস্ত্র। আজকে এই ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্টে জানান, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।